হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সো আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর আমার বর্তমানে ঘুরতে বের হওয়া মানেই মনে করেন 300 ফিট, যেহেতু 300 ফিট আমার বাসা থেকে একদমই কাছে। আর এই তো এত পরিমাণে রোদ ছিল, মানে রোদের ঠেলায় পুরো জীবন যায় যায় অবস্থা। আর 300 ফিটের রাস্তাগুলো এত পরিমাণে বাজে, রাস্তাগুলো একদমই বাজে, এত পরিমাণে ধুলাবালি। ওনাদের উচিত 300 ফিটের রাস্তাটা একটু ঠিক করার। তো কোথায় যাব, আগে থেকে যেহেতু প্ল্যান প্রোগ্রাম ছিল না, ভাবলাম কোনো রিসোর্ট থেকে ঘুরে আসা যাক। আর এই তো অটোওয়ালারা আমাদেরকে সুটি রিসোর্টে নিয়ে আসছে। কিন্তু মানে কি একটা অবস্থা, সুটি রিসোর্টে যাওয়ার পর রিসেপশনে কথা বলার পরে মনটা পুরাই ভেঙে গেছে যে ওনাদেরকে আগে বুকিং দিয়ে আসার লাগে। তো আমরা তো আগে থেকে বুকিং দিয়ে আসিনি, আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা যাব, ঘুরবো ফিরবো, এন্ট্রি ফি দিয়া দেন ঘুরা ফিরে আইসা পড়বো। এখন কি আর করার আছে, রিসোর্টের সামনে থেকে ঘুরা যাইতেছি ভাঙাকান্ত মন নিয়া। কোথায় আর যাবো, যেহেতু দুপুর হয়ে গেছে, 2টা 3টার মতো বাজে প্রায়। সো ভাবলাম নীলা মার্কেটে যাওয়া যাক, যেহেতু এখন অল্প অল্প শীত আছে। নীলা মার্কেটে গিয়ে আমরা একটু হাঁসের মাংস আর চাপটি পিঠা খাই আসি। আর এই তো নীলা মার্কেটে আসার পরে মানে দুই সাইডেই দেখবেন একদম চাপটি পিঠার দোকান, আর মানে বিভিন্ন খাবারের স্টল আছে। আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা যারা এখনও 300 ফিট আসেন নাই নীলা মার্কেটের এইদিকে, অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। সো যেহেতু প্রায় বিকেলের দিকে আমাদের আস্তে আস্তে সময় লাগছিল, এই তো মানে এখানকার প্রতিটা দোকানের লোকজনদের ব্যবহার এত ভালো। কিন্তু ওনাদের মানে যেহেতু হাঁসের ব্যবসা করে, ওনাদের উচিত ছিল যে হাঁসটা একটু ভালোভাবে পরিষ্কার করার। এই তো ওনারা সবাই হাঁসের দেখা যায় একটু পর পর হাঁসের মাংস রান্না শুরু করে দিছে। এই তো আমরা যখন গেছি মানে দুপুর প্রায় 3টা 4টার মতো ছিল। তো আমাদের এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমরা আর কোথায় যাব ঠিক না করতে পারি না। এই তো আদি পিঠা করে ঢুকছি, মানে ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। দেশি মুরগি আছে, হাঁসের মাংস আছে, তারপর হচ্ছে ভুড়ি আছে, ভুড়ি ভাজা ছিল, মানে আপনাদের খুবই ভালো লাগবে। এই তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আদি পিঠাঘর এক। তো এখানকার লোকজনদের ব্যবহার কিন্তু খুবই ভালো, খুবই ভালো, আপনাদেরকে আপ্যায়ন ওনারা খুব ভালোভাবে করবে। তো 250 টাকা প্লেট হাঁসের মাংসর দাম, আর একটা প্লেটে থাকবে 5 পিস মাংস। আর এই তো এখানে ভুড়িও ভাজা ছিল, আপনারা চাইলে ভাতও খাইতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো এই তো দেখেন হাঁসের মাংস 5টা পিস থাকবে, আর আমরা 3টা চাপড়ি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে বাহিরের পরিবেশ দেখতেছিলাম বসে বসে, মানে আর বর্ষার সময় কিন্তু এই পিছনের জায়গাটা অনেক সুন্দর থাকে, পানিতে ভরপুর থাকে। আপনারা চাইলে নৌকা দিয়েও ঘুরতে পারেন, কিন্তু এখন নৌকা দিয়ে ঘোরা মানে একদম লস ছাড়া আর কিছু না, যেহেতু এত একটা পানি নাই। আর আপনারা যারা এইদিকে ঘুরবেন নৌকা দিয়ে, তারা অবশ্যই বার্গেনিং করে নেবেন, ওনারা প্রচুর দাম চায়। এখন আপনাদের বার্গেনিং স্কিল যদি ভালো থাকে, অবশ্যই আপনারা জিতবেন আর কি। যাই হোক, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি খারাপ লাগে অবশ্যই একটু ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।